কি হলো? চুপ করে আছো কেন? বলো, কিছু বলো। আমি বারণ করছি, এটাই যথেষ্ট কারণ না, যথেষ্ট নয়। তুমি বারণ করছো সেটাই যথেষ্ট কারণ নয়। আর তুমি বারণ করলে যে আমাকে সেটা শুনে চলতে হবে, সেটাই বা কোথায় লেখা আছে? কে বলেছে সেটা? কারণ আমি তোমার হাজবেন্ড। আমি যা বলবো সেটাই তুমি শুনে চলতে বাধ্য। ইয়েস। তোমার একটা দিনও বাড়িতে থাকতে ভালো লাগে না? ছেলে মেয়েগুলোর খেয়াল রাখতে ভালো লাগে না? সারাদিন খালি নাটক, থিয়েটার, শোজ এইসব নিয়ে রয়েছে। কি ব্যাপার? সরি। হ্যাঁ, উকিল বাবুর মাথা সকাল সকাল এত গরম কেন? আমি তো শুনেছি 24x7 উকিলদের মাথা ঠান্ডা রাখতে হয়। সে যে দেখ না, আজকে আমার নাটকের শো আছে। আমি ওকে বলেছিলাম, উনি এসে সকাল সকাল ফরমান জারি করে দিন, আজকে নাকি বাড়ি থেকে বেরোতেই পারবো না। কি ব্যাপার মেজদা, তুই মেজ বৌদিকে বাড়ি থেকে বেরোতে দিচ্ছিস না কেন? আরে সরি, আসলে মাথাটা একটু গরম হয়ে গেছিল। শোন না, শোন, বুঝলি সকাল থেকে একটু মনে খুব আছে, বুঝলি। মা বাবা লাবণ্যদের বাড়িতে গেছে, ওরা ফেরার আগে তোরা কেউ কোথাও বেরোস না, অন্তত আজকে 3টা কোথাও বেরোস না প্লিজ। মানে আমরা কর্পোরেট সেক্টরে চাকরি করি, এরকম ভাবে হঠাৎ করে? আরে একটা দিনের তো ব্যাপার, একটা দিন আমার কথা রাখ। মা বাবা ফিরুক, তারপর তোদের যার যেখানে খুশি বেরোস, আমি কিচ্ছু বলবো না প্লিজ। হ্যাঁ, এই দাঁড়া, কোথায় আছো তোমরা? না আজকে স্কুলে যেতে হবে না, যাও উপরে যাও। কি হলো? আচ্ছা এখানে এসে দাঁড়া। না আজকে কেউ স্কুলে যাবে না, এখন কেউ কোথাও যাবে না। মা বাবা ফেরার আগে কেউ কোথাও যাস না প্লিজ। আজকে আমার কথাটা শোন তোরা। तितली, যতক্ষণ না দাদা বৌদি আসছে মেরি টেনশন বিলকুল কম নেই হোগি। কাল সারা রাত না দু চোখের পাতা আমি এক করতে পারিনি, শুধু অমিতটার চিন্তা হয়েছে। সারা জীবন আর কোনোদিনই দু চোখের পাতা এক করতে পারবো না রে সুকু। যতদিন থাকবো মরে বেঁচে থাকবো। ঠাকুরজি, বোটান কি হয়েছে বোটান? এসব কথা তুমি কেন বলছো বাবা? বলো না কি হয়েছে, বলো না বাবা কি হয়েছে। বলো অমিতের কোনো খবর পেলে? বেআই দাদা কি বললো? বড় খোকা চুপ করে থাকিস না, আমার টেনশন হচ্ছে। বলো। নেই, অমিত নেই, আমাকে ছেড়ে চলে গেছে। নেই। কি করে করতে পারলে তুই? ও তোর বৌদি হয়, তুই আমার ভাই হোস। বুঝতে পারছি না আরো একটা বড় ব্লান্ডার করলাম কিনা। কি বড় মামু? আমি ওদের 20 লাখ টাকা দিয়ে দিয়েছি। সে কি কথা? কেন? তোমার কিন্তু কথা ছিল এই কথাটা 5 কান না করার। যাই বাবা, তাড়াতাড়ি বজরংবলীর পূজাটা দিয়েছি। আমি লাড্ডু না দিলে তো বজরংবলীর ব্রেকফাস্টই খাওয়া হবে না। আরে বাবা, এবার তো কোল থেকে নামাও। ও হ্যাঁ, আর যা বললাম মনে রেখো। ইয়া সাবধানে দেখে।
বড় দাদু আমরা চেষ্টা করছি যাতে ওকে যত তাড়াতাড়ি সম্ভব। জোর দিয়ে বলতে পারেন কি ওকে জীবিত অবস্থায় পাওয়া যাবে?